স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ক্লাস 6-এর পেজ নাম্বার 197-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড বারডোয়ান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। 2. পোড়া চুনের কলিচুনে পরিবর্তন হওয়া একটি রাসায়নিক পরিবর্তন। 3. ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা। 4. জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? এখানে হবে জল দ্রাবক এবং চিনি দ্রাবক। 5. প্রদত্ত কোনটি ধাতু নয়? গন্ধক ধাতু নয়। 6. AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো গোল্ড বা সোনা। 7. ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা হলো 5টি। 2-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1. শূন্যস্থান পূরণ করো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে, অবশ্যই রাসায়নিক পরিবর্তন। 2. সত্য বা মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারের সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, এটা সত্য। 3. কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CCl4, হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 4. একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। পিতল। 5. নুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? সোডিয়াম Na এবং ক্লোরিন Cl। 6. হিলিয়ামের চিহ্ন লেখো। He। 3-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-একটি বাক্যে উত্তর দাও। 1. নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। A. বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। B. তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। প্রথমে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন হলো কাটা ফল ফেলে রাখলে তার কাটা অংশে বাদামি ছোপ দেখা যায়, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রাসায়নিক পরিবর্তন ঘটে, এমনটা হয়। আর তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন হলো কাঠকে পোড়ালে অবশেষ রূপে ছাই পড়ে থাকে। 2-এর দাগে রয়েছে শীতকালে শিশির জমে কেন? শীতকালের রাতে উষ্ণতা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি জলের ফোঁটার আকারে ঘাস, অপেক্ষাকৃত নিচু গাছের পাতায়, টিনের বা খড়ের চালে বা শান বাঁধানো উঠোন প্রভৃতি স্থানে জমা হয়ে শিশির সৃষ্টি করে। 3-এর প্রশ্নে রয়েছে রেললাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? রেললাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেললাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেললাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেললাইনের দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেললাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেললাইনে প্রসারণজনিত কারণে লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটতো। তাই রেললাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না। 4-এর দাগে ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। বিষয় ভৌত অবস্থা। ধাতু এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। অধাতু এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। 2-এর দাগে দৃঢ়তা। ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়। অধাতুগুলি, বিশেষ করে যেগুলো কঠিন, ভঙ্গুর, হালকা ও নমনীয় হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাপ ও তড়িতের পরিবাহিতা। ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। এছাড়াও তোমরা ঔজ্জ্বল্যর পয়েন্টটা বলতে পারো যে ধাতুর ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর কিন্তু ঔজ্জ্বল্য নেই। এর মধ্যে ব্যতিক্রম রয়েছে আয়োডিন, হিরে। এছাড়াও আর একটা পয়েন্ট তোমরা করতে পারো, যেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তো এর মধ্যে যে কোনো 3টে পয়েন্ট তোমাদের লিখতে হবে। এরপর রয়েছে কোনো মৌলের পারমাণবিকতা কাকে বলে? অক্সিজেনের পারমাণবিকতা কত? কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। অক্সিজেনের একটি অণু দুটি
ও পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, তাই অক্সিজেনের পারমাণবিকতা হচ্ছে 2। তো এতক্ষণ আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা দেখলাম, এবার আমরা লাইফ সায়েন্সের পার্টটাও দেখে নেব। 1 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। অপশান ডি, বি ও সি উভয়ই, অর্থাৎ ভিটামিন ডিও পাওয়া যায়, ভিটামিন এও পাওয়া যায়। 2 দাগে রয়েছে ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে। অপশান এ, যক্ষার জীবাণু। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। 2, ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়, পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। 3 দাগে নিচের 5টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 1, খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণীর নাম, মুরগি, ছাগল। 2, পরাগ মিলন কি? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিযুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলা হয়। এরপর 3 দাগে রয়েছে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথজীবী রূপে বাস করে। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে অ্যাজোলার মধ্যে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে অ্যাজোলার বৃদ্ধি ঘটে এবং মাটির জৈবসার বৃদ্ধি পায়। ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়? যকৃৎ এবং লোহিত রক্তকণিকা। 5, ভিটামিন এ এর কাজ কী? ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের কোষে রঞ্জক উৎপাদনে সাহায্য করে। 4 দাগে 1, সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। সন্ন্যাসী কাঁকড়া সামুদ্রিক প্রাণীদের মৃত খোলকের মধ্যে আশ্রয় নেয় এবং এই খোলকের ওপর সাগর কুসুম বাসা বাঁধে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে স্থানান্তরিত হলে সাগর কুসুমও স্থানান্তরিত হয় এবং কাঁকড়ার খাবারের ভাগ পায়। অন্যদিকে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত কোর্সিকার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। 2 দাগে রয়েছে পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ইস্ট নামক এককোষী ছত্রাক ব্যবহার করা হয়। পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।